এটা তো অত্যন্ত লজ্জাকর। আর নারীরা এ রাজ্যে সুরক্ষিত নয়, নারীরা এ রাজ্যে সুরক্ষিত নয়। এখানে দেখুন, কলেজের মধ্যে, পার্টি অফিসে, বাইরে, পথে ঘাটে, মেডিকেল কলেজে, না হাসপাতালে, সমস্ত কিছু জায়গায় দেখবেন ধর্ষণ হচ্ছে। আজকে আমি একটা কথা বলবো যে আরজি কর যদি বিচার পেত তাহলে এই কসবা হতো না। হয়েছে এখানে সংবাদ মাধ্যম আপনারা মেন ফোকাস করছেন কিন্তু মনোজিৎকে। তার কারণ হচ্ছে কি, আমাদের একটা আসামি স্কেপগোট করা হচ্ছে খুব সোজা। যেমন ভাবে ধনঞ্জয় হয়েছে, যেমন ভাবে সঞ্জয় হয়েছে, তেমন ভাবে হয়তো মনোজিতও হতে চলেছে, যদিও হবে কিনা ডাউট আছে। কিন্তু এখানে আসল আসামি যদি মেয়েটির বয়ান এফআইআর অনুযায়ী যান, তাহলে হচ্ছে আসল আসামি হচ্ছেন একজন দুধেল গাই জাইয়েদ। তো আহমেদকে বাঁচাতে সব পক্ষ নেমে পড়বে, প্রশাসন, এটা তো স্বাভাবিক, কারণ এখানে একটা ভোটের অঙ্ক আছে। আর ইনভেস্টিগেশন অফিসারের নামটি আমি বলবো, তার সম্বন্ধে কিচ্ছু বলবো না, জনগণ বুঝে নেবে। ইনভেস্টিগেশন অফিসার এক্ষেত্রে হচ্ছেন রেহানা খাতুন। এবারে আপনারা বাকিটা বুঝে পশ্চিমবঙ্গে। তার কারণ এটা শুরু আজকের থেকে হয়নি, এটা শুরু হয়েছে পার্ক স্ট্রিট কাণ্ডে, সুজানের ঘটনা নিয়ে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন এটা সাজানো ঘটনা, পার্ক স্ট্রিট কাণ্ডে। তারপরে তো ওনার এক এমপি কাকলি দেবী তো আরো জঘন্য কথা বলেছিলেন, আমি গেলাম না সেই কথায়। কামদুনিতে কি হলো তারপর? 16 বার গভর্নমেন্ট লয়ার চেঞ্জ করে ফাঁসির আসামিদের বাঁচিয়ে দেওয়া হলো, ওখানেও দুধেল গাই ইনভলভ, পার্ক স্ট্রিটেও তাই। এরপরে হাঁসখালিতে হলো, যেহেতু তৃণমূল নেতার ছেলে, লাভ অ্যাফেয়ার্স, ওখানেও দেখবেন ডেড বডি তাড়াতাড়ি জ্বালানো ইত্যাদি হয়ে গেছিল। কালিয়াগঞ্জে হলো প্রেগনেন্ট, তাকেও মেরে ফেলা হলো, প্রেগনেন্ট বলে দিলেন মাননীয়া। এই যে কথাগুলো, অভয়ের কাণ্ডে কি বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী? 10 লাখ টাকা তো দিতেই পারি। এই যে প্রচ্ছন্ন উস্কানি স্বয়ং মুখ্যমন্ত্রীর তরফ থেকে আসছে, আর এই ইনসেনসিটিভ রিমার্কস, আজকে তৃণমূল হতে পারে যে কাউকে কাউকে শোকজ করছে তাদের রিমার্কস এর জন্য। আমার তো মনে হয় সবার আগে সুব্রত বক্সির যদি বুকের পাটা থাকে, তাহলে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজ করবেন। কেন এতগুলো ঘটনায় পরপর বলেছেন। তাছাড়া মাননীয় বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর অসুখ হয়, সেরকম দর্শনও হতে পারে। তৃণমূলের শোকজ সাসপেনশন আমি কিচ্ছু মনে করি না, অনেক শোকজ সাসপেনশন হয়েছে, সেই ঘটনার আমি উদাহরণ দিতে চাই না, কেন অন্যদিকে ঘটনাটা চলে যাবে। তবে আমি ইনসেনসিটিভ রিমার্ক গুলো নিয়ে বলছি, যে রিমার্ক গুলো হচ্ছে, ইনসেনসিটিভ রিমার্ক গুলো যেগুলো খুবই বাজে হয়েছে। মদন মিত্র একটি রিমার্কস পাস করেছেন, 2-3 জনকে নিয়ে যাওয়া হবে। আমি তো বলবো মদন মিত্রকে শোকজ করার আগে, যেটা আগেই বলেছিলাম, মমতা ব্যানার্জিকে শোকজ করা উচিত। যাই হোক, মদন বাবু হয়তো ঠিক কথা বলেছেন, কারণ তৃণমূলের লোকেদের সঙ্গে যদি মেলামেশা করতে যাওয়া হয়, সে তৃণমূলের কর্মী হলেও, কেন মেয়েটিও নাকি তৃণমূলের, আর মেয়েটির পরিবারও তৃণমূলের, তাকে 2-3 জনকে নিয়ে যাওয়াই উচিত ছিল। তার মা বাবা আরো 2-3 জনকে নিয়ে যাওয়া উচিত ছিল। 2013 সালে যদি মাননীয়া পিয়ালি মুখার্জি কোনো এক মদ অনের সঙ্গে দেখা সাক্ষাৎ গুলোর সময় ওনার মা বাবাকে রাখতেন, 2-4টে বডিগার্ড রাখতেন, তাহলে হয়তো ওই পিয়ালি দেবীর মৃত্যু হতো না।